জয় রাধে, জয় নিতাই, জয় গুরু। জয় রাধে, রাধে রাধে, জয় নিতাই, জয় গুরু। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাং শলাকায়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्त्वानां दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धु भोरेमच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिकाकांत श्री राधाकांत नमोस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधे। राधे राधे नाम जपा कृष्ण नाम रस पिया 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 राधे राधे जय राधे।
তবে রাধে রাধে। মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নন্দের নন্দন, তিনি সখাদের সঙ্গে বিনোদ খেলায় মেতেছিলেন। বেলি অবসানকালে গোচরণ থেকে ফিরে আসছেন সখাদের নিয়ে। আর এদিকে রাধা রানী অষ্ট সখীদের নিয়ে জলানবারে ছল করে যে কদম্ব বৃক্ষের তলায় দাঁড়ালেন। আর এদিকে গোবিন্দ সখাদের নিয়ে আসছেন। একদিন রসিকনাগর কদম্ব তরুয়া তলে একদিন রসিকনাগর কদম্ব তরুয়া তলে দেখে আচম্বিতে সখী গান সাথে রায় চলেছে যমুনার ঘাটে। দেখে আচম্বিতে সখী গান সাথে রায় চলেছে যমুনার ঘাটে। রাই ঢেলে ধুলে চলেছে গো, ঢেলে ধুলে চলেছে গো, রাই ঢেলে ধুলে চলেছে গো, ঢেলে ধুলে চলেছে গো, ঢেলে ধুলে চলেছে গো। গোবিন্দের সাথে দাদা বলরাম ছিলেন, তাই রাধার রানীর সঙ্গে দেখা হয়েছে বটে, কিন্তু কথা বলতে পারলেন না। রাধা রানী কৃষ্ণকে দর্শন করলেন, কৃষ্ণ রাধা রানীকে দর্শন করলেন, একে অপরের দেখা হলো, কিন্তু কারো সঙ্গে কোনো কথা হলো না, কারণ সাথে দাদা বলরাম রয়েছেন। তাই কৃষ্ণ কি করলেন, দু হাতে কেশ পরশ করে রাধা রানীকে বললেন, রাধে তুমি কুঞ্জ সাজাও, আমি রাত্রি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবো। তাই গোবিন্দ বললেন যে রাধে কুঞ্জ সাজাও, আমি রাত্রি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবো। কেশ পরশিয়া বচনের আগে সংকেত করিল রানী। কেশ পরশিয়া বচনের আগে সংকেত করিল রানী। কিশোর কুঞ্জ রচনা কর, আমি যাইব নিশিত ভাগে। কিশোর কুঞ্জ রচনা কর, আমি যাইব নিশিত ভাগে।
রাধারানীকে ললিতা বিশাখা বললেন যে সখী, তোমার বধূ তোমাকে কি সংকেত করলো? কেশ স্পর্শ করে, কেশ স্পর্শ করে। রাধারানী বললেন যে আমার বধূ আমাকে সংকেত করলো রাত্রি 10 দণ্ডে আমার কুঞ্জে আসবে, তাই কিশোর কুঞ্জ রচনা করতে বলেছে। ললিতা বললেন তাইলে রাধে, তোমাকে সাজিয়ে দেই এবং আমরা কুঞ্জ সাজাই। এবারে রাধা রানী সখীদের নিয়ে কুঞ্জ সাজাবেন, ফুল তুলছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জপমান বিরাম, জপরে 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 রসনায় মধুমাখায় নাম, মধুমাখায় নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জপমান অবিরাম, জপরে 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 রসনায় মধুমাখায় নাম, মধুমাখায় নাম। কৃষ্ণ নামে যদি মতি থাকে মন, কৃষ্ণ নামে যদি মতি থাকে মন, সকল চাওয়ার মায়াবসান। কৃষ্ণ নামে যদি মতি থাকে মন, কৃষ্ণ নামে যদি মতি থাকে মন, সকল চাওয়ার মায়াবসান। দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ কৃষ্ণ প্রেমেতে, দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ কৃষ্ণ প্রেমেতে, দেহ মন প্রাণ কৃষ্ণ প্রেমেতে। আনন্দ ব্রজধাম, আনন্দ ব্রজধাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জপমন অবিরাম, জপরে 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 রসনায় মধুমাখায় নাম, মধুমাখায় নাম। কৃষ্ণ নামের সুধা যদি করো পান, কৃষ্ণ নামের সুধা যদি করো পান, সকল চাওয়ার মায়াবসান। দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ কৃষ্ণ প্রেমেতে। আনন্দ ব্রজধাম, আনন্দ ব্রজধাম। এইরকম করে সঙ্গীত করছে আর রাধারানী সখীদের নিয়ে ফুল তুলছে কুঞ্জ সাজাবার জন্য।
তখন কুঞ্জ সাজাচ্ছেন, এইবারে সখীরা বললেন যে রাধে এসো তোমাকে সাজিয়ে দেই। সাজো সাজো রাই তোমাকে সাজাই, সাজো সাজো রাই তোমাকে সাজাই, শ্যাম সোহাগী ভূষণে সাজো সাজো রাই তোমাকে সাজাই, শ্যাম সোহাগী ভূষণে সাজো সাজো রাই তোমাকে সাজাই, সাজো সাজো রাই তোমাকে সাজাই, তোমাকে সাজাই কুঞ্জ সাজাই, তোমাকে সাজাই কুঞ্জ সাজাই, সাজো সাজো রাই তোমাকে সাজাই, সাজো সাজো রাই তোমাকে সাজাই। সখীরা কুঞ্জ সাজাচ্ছেন, আর রাধারানী বললেন সখী তোরা তো কুঞ্জ সাজাবি, দেখিস যেন কণ্ঠ থাকে না, যেন কণ্ঠ থাকে না, যেন কণ্ঠ থাকে না, কণ্ঠ থাকলে পরে কৃষ্ণ সেবা হবে না, যেন কণ্ঠ থাকে না। দেখিস সখী যেন কণ্ঠ থাকে না, কণ্ঠ থাকলে কৃষ্ণ সেবা হবে না। জয় রাধে। কিসের কণ্ঠ? জাতের অহংকার। পাঁচটি অহংকার হচ্ছে পাঁচটি কাটা কণ্ঠ। আমি উঁচু জাতের জন্ম, আমি ব্রাহ্মণ কুলে জন্ম, এই যে অহংকার, এই অহংকারের একটা কাটা। আমার অনেক অর্থ আছে, আমি অনেক ধনী ব্যক্তি, আমার কোনো অভাব নেই, তাই এই অর্থের একটা কাটা, অর্থের অহংকার। বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, এই যে পাঁচটি অহংকার হচ্ছে পাঁচটি কাটা। এই কণ্ঠ যেন থাকে না, এই পাঁচটি অহংকার যেন থাকে না, তাহলে কৃষ্ণ সেবা হবে না। জয় রাধে। এবারে সখীরা কুঞ্জ সাজালেন, মনের মতন করে কুঞ্জ সাজালেন, রাধারানীকে সাজিয়ে দিলেন। রাধারানী অভিসারিকা ভাবে সেজে বসে রইলেন কৃষ্ণের অপেক্ষায়, কখন কৃষ্ণ কুঞ্জে আসবেন। এদিকে কৃষ্ণ বলরামের সঙ্গ ত্যাগ করে রাধারানীর কুঞ্জে যাচ্ছেন। এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়েছেন কৃষ্ণ আসবে বলে, আর এদিকে কৃষ্ণ যাচ্ছেন রাধারানীর কুঞ্জে। আজকে খুব শুভ দিন এবং খুব ভালো দিন। রাধারানী কুঞ্জ সাজিয়েছেন কৃষ্ণের জন্য এবং কৃষ্ণ রাধারানীর কুঞ্জে যাচ্ছেন। জয় রাধে রাধে। আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে যায়, আজ রাধার কুঞ্জে শ্যামনগর কত না রঙে যায়, আজ রাধার কুঞ্জে শ্যামে
শ্যাম মাথায় মোহন চূড়া পরে নুপুর বাজিয়ে বাজিয়ে রাধার কুঞ্জে যাচ্ছে, নেচে নেচে রাধার কুঞ্জে যাচ্ছে। গলায় ফুলের মালা পরেছেন, বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা কাকে বলে? 5টা কালারের রঙের ফুল দিয়ে, 5 রঙের ফুল দিয়ে যে মালা তৈরি হয় তাকে বলে বৈজয়ন্তী মালা। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য ও মধুর, এই 5টা রস আছে বৃন্দাবনে। শান্ত হচ্ছে সাদা কালার, শান্ত কালারের ফুলটি হচ্ছে সাদা কালার। দাস্য, নীল রঙের ফুলটি হচ্ছে দাস্য রসের অধিকারী। সাদা রঙের ফুলটি হচ্ছে শান্ত রসের অধিকারী। আর নীল কালারের ফুল হচ্ছে দাস্য রসের অধিকারী। আর গোলাপি রঙের ফুলটি হচ্ছে সখ্য রঙের, সখ্যের রসের অধিকারী। সাক্ষ্য রসের অধিকারী হচ্ছে গোলাপি রঙের ফুল। আর বাৎসল্য রঙের ফুলটি হলুদ, অর্থাৎ হলুদ কালারের যে ফুল সেটি হচ্ছে বাৎসল্য রসের অধিকারী। আর লাল রঙের যে ফুল সেটি হচ্ছে মধুর রসের অধিকারী। জয় রাধে রাধে। এই 5টি রসের, 5টি রঙের ফুলের মালা পরে, বৈজয়ন্তী মালা পরে গোবিন্দ নেচে নেচে চলেছেন রাধার কুঞ্জে। রাধার কুঞ্জে যখন যাচ্ছেন, চন্দ্রবনের কুঞ্জের পাশ দিয়ে রাধার কুঞ্জে যেতে হয়। চন্দ্রাবলী হচ্ছে প্রতিকূল নায়িকা আর রাধারানী হচ্ছে অনুকূল নায়িকা। তাই অনুকূলে পৌঁছাতে গেলে প্রতিকূল পাশ দিয়ে যেতে হয়। প্রতিকূল মানে বাধা। কৃষ্ণ সেবায় যদি বাধা না থাকে তাহলে ভজন ভালো হয় না। কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভজনে যার যত বাধা থাকবে তার তত ভজন ভালো হবে। জয় রাধে। তাই রাধার কুঞ্জে শ্যামনগরে নেচে নেচে যাচ্ছেন। শ্যামের পায়ের যে নুপুর হচ্ছে চন্দ্রদেব, সেই চন্দ্রদেবের মেয়ে হচ্ছে চন্দ্রাবলী। আর শ্যামের মাথায় যে চূড়া সে হচ্ছে সূর্যদেব, সেই বিশ্বভানুর মেয়ে হচ্ছে রাধারানী। রাধারানীর কুঞ্জে শ্যাম প্রতিদিন যায় চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে, কিন্তু কোনোদিনও চন্দ্রাবলীর কুঞ্জে শ্যাম যায় না। আর চন্দ্রাবলী প্রতিদিন কুঞ্জ সাজায় আর ভাবে যে গোবিন্দকে কোনোদিন যদি ধরতে পারি তাহলে আর ছাড়বো না। প্রতিদিন সাজিয়ে বসে থাকে কিন্তু কোনোদিন গোবিন্দকে ধরতে পারে না চন্দ্রাবলী। আজকে নূপুর মনে মনে চিন্তা করছেন যে দেখি চন্দ্রাবলীকে গোবিন্দের সাক্ষাৎ করে দিতে পারি কিনা। তাই নূপুর বলছে, চন্দ্রা চলে যায়, চলে যায় ওর বিজতি আয়, 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 চলে যায়, চলে যায়। এই না মধুর বৃন্দাবনে চলে গেলে আর পাবে না। এই না মধুর বৃন্দাবনে চলে গেলে আর পাবে না। ওর বিজতি আয়, আয়, চলে যায়, চলে যায়। তাই নূপুর বলছে, চন্দ্রা বলবি যদি আয়, আয়, চলে যায়, চলে যায়। কি চলে যায়? জীবের ভজনের সময় চলে যায়।
ভজনের সময় যদি একবারে চলে যায় সে সময় আর ফিরে আসে না। তাই চন্দ্রাবলীকে বলছে যে চন্দ্রা চলে যায় ধরবে যদি আয়ার। সময় থাকতে থাকতে শ্রী গোবিন্দের চরণে দেহ সঁপে দাও। তাই বলছে শ্রী গোবিন্দের চরণে দেহ মন প্রাণ সঁপে দাও, সময় গেলে আর হবে না। শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদে দেহ মন সঁপে দাও, সঁপে দাও। শ্রী গুরুদেবের শ্রীপাদ পদে দেহ সঁপে দাও, সঁপে দাও। শ্রী গুরুদেবের শ্রীপাদ পদে দেহ সঁপে দাও, সঁপে দাও। শ্রী গোবিন্দের শ্রীপাদ পদে দেহ সঁপে দাও, সঁপে দাও। গোবিন্দ তোমার হলাম বলে দেহ সঁপে দাও, সঁপে দাও। সময় থাকতে থাকতে শ্রী গুরুদেবের চরণে দেহ সঁপে দাও, শ্রী গোবিন্দের চরণে দেহ সঁপে দাও। এই কথা যখন চন্দ্রাবলী শুনতে পেলেন তখন চন্দ্রাবলী তার সখী পদ্মাকে নিয়ে আসলেন, এসে পথ আগলিয়ে দাঁড়ালেন। গোবিন্দ, তুমি কোথায় যাচ্ছ? চন্দ্রাবলী বললেন, তুমি কে গো নটবর রসিকা নাগর, কে গো নটবর রসিকা নাগর, এসো নগপেশ্বর আমারি কুঞ্জদ্বারে, এসো নগপেশ্বর আমারি কুঞ্জদ্বারে। আমি চন্দ্রাবলী সখী এ দাসীর নাম। আমি চন্দ্রাবলী সখী এ দাসীর নাম। কে গো নগপেশ্বর, এসো আমারি কুঞ্জদ্বারে। চন্দ্রাবলী বললেন, তুমি কে গো নটবর নটকিশোর, এসো আমার কুঞ্জদ্বারে। আমি চন্দ্রাবলী সখী এরা শিরোনাম, তুমি শ্যাম আমার কুঞ্জে এসো। শ্যামনগর বললেন, চন্দ্রা আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আজকে রাধার কুঞ্জে যাব। রাধা রানীকে কথা দিয়েছি আজকে আমি রাধার কুঞ্জে যাব, তোমার কুঞ্জে আমি অন্যদিন আসবো। চন্দ্রা ছেড়ে দাও আমাকে। চন্দ্রাবলী বললেন, হে গোবিন্দ, তোমাকে যে একবার পায় সে তো আর ছাড়ে না। আমি প্রতিদিন কুঞ্জ সাজিয়ে বসে থাকি তোমার অপেক্ষায়। তুমি প্রতিদিন এখান দিয়ে যাও আমার কুঞ্জের পাশ দিয়ে,
কোন দিন তোমাকে আমি ধরতে পারবো সেদিন আমি তোমাকে আমার কুঞ্জে নিয়ে আসবো। আজকে যখন তোমাকে ধরতে পেরেছি আমি তো আর ছাড়বো না। গোবিন্দ বললেন, চন্দ্রা, তুমি যে আমার আমি যে তোমার, তুমি যে আমার আমি যে তোমার, বিপদে কি ফল আসে গো, বিপদে কি ফল আসে। লোক জানা জানি কেন করো ধনী, লোক জানা জানি কেন করো ধনী, প্রীতি ভাঙিবে পাছে গো, প্রীতি ভাঙিবে পাছে। চন্দ্রাবলী বললেন যে তুমি এই পথে প্রতিদিন যাও, তুমি এই পথে নিতে করো গতাগতি, আমি নুপুরের ধ্বনি শুনি। তুমি এই পথে নিতে করো গতাগতি, আমি নুপুরের ধ্বনি শুনি। তুমি এই পথে নিতে করো গতাগতি, আমি নুপুরের ধ্বনি শুনি। কর রাধা শনিবাস আমার নৈরাশ, কর রাধা শনিবাস আমার নৈরাশ, আমি বঞ্চি একা কিনে, আমি বঞ্চি একা কিনে। হে গোবিন্দ, তুমি এই পথে নীতি করো গতাগতি, আমি নুপুরের ধ্বনি শুনি। কর রাধা সানে বাস আমার নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। হে গোবিন্দ, তুমি আজকে আমার কুঞ্জে চলো। গোবিন্দ তো কিছুতেই যাবেন না, বললেন, চন্দ্রা, আজকে কিছুতেই আমি যাব না, আমি অন্যদিন তোমার কুঞ্জে যাব। চন্দ্রাবলী দেখলেন যে এভাবে তো হবে না। চন্দ্রাবলী বললেন যে, হ্যাঁ গোবিন্দ, তুমি কেনই বা আমার কুঞ্জে যাবে? আমি আহিরি গোয়ালিনী রূপেতে কুরূপিণী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি। আমি আহিরি গোয়ালিনী রূপেতে কুরূপিণী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি। আমি আহিরে গোয়ালিনী রূপেতে কুরূপিণী, আমি কৃষ্ণ সেবার কি বা জানি। হে গোবিন্দ, আমি আহিরি গোয়ালিনী রূপেতে কুরূপিণী, আমার কোনো রূপ নেই, কোনো গুণ নেই, আমি কৃষ্ণ সেবা জানি না, আমি সাধন জানি না, আমি ভজন জানি না, তাই তুমি আমার কুঞ্জে যাবে না? আমার রূপ নেই, গুণ নেই বলে কি তুমি আমার কুঞ্জে যাবে না গোবিন্দ? এই বলে চন্দ্রাবলী গোবিন্দের দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তখন গোবিন্দ বলছে, দেখো চন্দ্রা, আমি সব সহ্য করতে পারি,
আমি সহ্য করতে পারি না শুধু ভক্তের নয়নের জল। চলো আজকে তোমার কুঞ্জে যাব। চন্দ্রবলী শ্যামনগরকে নিজ কুঞ্জে নিয়ে গেলেন। নিজ কুঞ্জে নিয়ে যে মনের মতন করে সাজিয়ে দিলেন গোবিন্দকে। নীলাম্বরী শাড়ি পরিয়ে দিলেন, নীলাম্বরী শাড়ি পরিয়ে দিলেন। নীলাম্বরী শাড়ি পরিয়ে দিয়ে কপালে সিঁদুরের ফোঁটা দিলেন, চোখে মানুষ কাজল দেয় চোখে আলতা দিয়ে দিলেন, আর চরণে কাজল দিয়ে দিলেন। এইভাবে উল্টো পাল্টা ভাবে গোবিন্দকে মনের মতন করে চন্দ্রবলী সাজিয়ে দিলেন যে কোনোদিন আমি গোবিন্দকে পাই না, আজকে আমি পেয়েছি, আজকে মনের মতন করে সাজিয়ে দেই। চন্দ্রবলী সাজিয়ে দিলেন। গোবিন্দ আর চন্দ্রবলী তখন শ্যামার চন্দ্রবলী আহা পূর্ব কথা মনে করি, শ্যামার চন্দ্রবলী পূর্ব কথা মনে করি, শ্যামার চন্দ্রবলী মন আনন্দে যামিনী গোয়া, মন আনন্দে যামিনী গোয়া। পূর্ব কথা মনে করি শ্যামার চন্দ্রবলী, পূর্ব কথা মনে করি শ্যামার চন্দ্রবলী মন আনন্দে যামিনী গোয়া, মন আনন্দে যামিনী গোয়া। সুখে নিশি যাপন করছেন শ্যাম আর চন্দ্রবলী। এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছেন, শ্যামনগর তৈলেন না। রাধারানী নিশি ভোর হয়ে গেল, বধূর অপেক্ষা করে করে কুঞ্জ সাজিয়ে রাধারানী নিজে অভিসারিকা ভাবে সেজে বসে আছেন। তো নিশি ভোর হয়ে গেল, শ্যামনগর তো এলেন না। যেহেতু শ্যামনগর চন্দ্রবলীর কুঞ্জে গিয়েছেন, তাই কি করে আসবে, শ্যামনগর এলেন না। ভোর হয়ে গেল, তখন ললিতাকে বললেন, ললিতা আমি বধূর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা, আমি বধূর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। ললিতা 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 আমি বধূর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। আমার বধূ এলো না রে, আমি তাম্বুল সাজিন দীপ জ্বালিন, তাম্বুল
দুঃখে কাঁদে একা কমলিনী রায়। কে আর বাজাবে বাঁশি শ্যাম বোঝে নাই নাই গো, শ্যাম বোঝে নাই। মন দুঃখে কাঁদে একা, মন দুঃখে কাঁদে একা কমলিনী রায়। কে আর বাজাবে বাঁশি শ্যাম রোজে নাই নাই গো, শ্যাম রোজে নাই। ফুলের বাসনা খানি সাজায় রাইবি না দিনে হরিবল। ফুলের বাসনা খানি সাজায় রাইবি না দিনে সারা নিশি জেগে একা, সারা নিশি জেগে একা শ্যাম আসে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম রোজে নাই নাই গো, শ্যাম রোজে নাই। রাধারানী সঙ্গীত করছেন আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে যে ললিতা মন দুঃখে কাঁধে একা কমলিনী রায়। কে আর বাজাবে বাঁশি শ্যাম রোজে নাই। ফুলের বাসর খানি সাজাইয়ে রাই বিনোদিনী সারা নিশে জেগে একা শ্যাম আসে নাই। বলছে ললিতা আমি বড় আশা করে এই মালা গেঁথেছিলাম আমার বধূর গলায় পরাবো বলে, কিন্তু আমার বধূ এলো না রাধে। রাধারানী বলছে ললিতে আমার বধূ এলো না, আমার মালা গাথা বিফলে গেল। আমার মালা গাথা বিফলে গেল। আমার বধূ কুঞ্জে এলো না রে। ও ললিতা ললিতা আমার মালা গাথা বিফলে গেল। আমার বধূর গলে মালা পরাতে পারলাম না রে। বড় আশা করে মালা গেঁথেছি না। আমার বন্ধুর গলায় মালা পরাবো বলে। আমার সাজানো কন্যা সাজানো আমার
বধূ আমার কুঞ্জে এলো না আমার বধূ আমার কুঞ্জে এলো না। জানিস ললিতা, বড় সাত করে কুঞ্জ সাজিয়েছিলাম, বড় আশা করে মালা গেঁথেছিলাম বধূর গলায় পরাবো বলে, কিন্তু আমার সাজানো কুঞ্জ সাজানো রইল, আমার বধূ এলো না, আর তার গলায় আর মালা পরানো আমার হলো না। আমার আশা বিফলে গেল, আমার আশা পূরণ হলো না। যা ললিতা যা, এই ফুলের মালা তাম্বুলের ডালা বিষের সম লাগছে, যা যমুনার জলে ফেলে দিয়া। ললিতা ফুলের মালা তাম্বুলের ডালা নিয়ে কাঁদতে কাঁদতে যে যমুনার জলে ফেলে দিলেন। যমুনা মূর্তিমন্ত হয়ে বললেন, ললিতা প্রতিদিন কৃষ্ণ সেবায় লাগে এই তাম্বুলের ডালা ফুলের মালা, তাই প্রতিদিন আমি গ্রহণ করি। আজকে এই ফুলের মালা তাম্বুলের ডালা কৃষ্ণ সেবায় লাগেনি, যে বস্তু কৃষ্ণ সেবায় লাগেনি সে বস্তু আমি গ্রহণ করতে পারবো না। তাই যমুনা মূর্তিমন্ত হয়ে ঢেউয়ের ছলে সেই ফুলের মালা তাম্বুলের ডালা কদম্ব বৃক্ষের তলে তুলে দিলেন। এদিকে নিশি ভোর হয়ে গেছে দেখে গোবিন্দ করি গলে পিতবাস করিয়া সাহস যে দাঁড়ালো রায়ের আগে। রায়ের আগে গিয়ে যে দাঁড়ালো শ্যামনগর, দেখছে সকাল হয়ে গেছে, তাই তো আমার তো রাধা রানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল, আমি তো চন্দ্রাবলীর কুঞ্জে থেকে গেলাম। তাড়াতাড়ি করে চলে গেছে। চন্দ্রাবলী যে নীল শাড়ি পরিয়ে দিয়েছিল, সেই নীল শাড়ি গোবিন্দ বসন পরিবর্তন করার ভুলে গেছে, সেই নীল শাড়ি পরেই চলে গেছে। রাধা রানী গোবিন্দকে দেখে ভেবেছেন দাদা বলরাম এসেছেন। তা ললিতাকে রাধা রানী মাথায় ঘোমটা দিয়ে, বলরাম যেহেতু সে ভাসুর হয়, মাথায় ঘোমটা দিয়ে বলছে, ললিতা ওই দেখ দাদা বলরাম এসেছেন, বসতে দে, আসন দে ললিতা, আর জিজ্ঞাসা কর রুহিণা মা কেমন আছে। ললিতা আসন দিলেন, বসতে দিলেন। বসুন বসুন দাদা, বলুন রুহিণী মা কেমন আছেন। কৃষ্ণ বললেন, আমি বলরাম নয়, আমি কৃষ্ণ, আমি বলরাম মনুষ, তোমরা দেখো আমাকে চিনতে পারোনি, আমি কৃষ্ণ, আমি বলরাম নয়, আমি কৃষ্ণ। তখন রাধা রানী মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছো, তাই তুমি বধূ, তুমি আসার কথা ছিল রাতে, আরে তুমি এখন এই ভোরে এসেছো সকালে। বাহ বধূ, ভালো করে তুমি সকালে বেলা এসেছো, ভালো হইল। আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিন মুখ, দিন যাবে ভালে। ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিন মুখ, দিন যাবে ভালে। ভালো হইল আরে বধূ আইলা সকালে,
বললেন, ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। ঘুম থেকে উঠে প্রভাতে যদি কেউ গোবিন্দ ভবন দর্শন করে তাহলে তার দিন খুব ভালো যায়। রাধা রানী নিজে বললেন, তাই ঘুম থেকে উঠে ঘরে তো ঠাকুর মন্দিরে যেতে থাকে, ঘরের দেয়াল অন্তত একটা করে রাধা কৃষ্ণের ফটো দেয়ালে রাখা উচিত। মানুষ চোখ খুলে ঘুম থেকে উঠে আগে রাধা কৃষ্ণের বদন দর্শন করে রাধা কৃষ্ণকে প্রণাম করে ঘর থেকে বেরোনো উচিত। রাধা গোবিন্দ দর্শন যদি হয় প্রথমে, তার দিন খুবই ভালো যায়, তার দিন কখনো খারাপ যায় না গোবিন্দ বদন দর্শন হলে পরে। তাই রাধারানী বলছেন, ভালো হইল আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। প্রভাতে যদি গোবিন্দ বদন দর্শন হয় তাহলে তার দিন খুব ভালো যায়। জয় রাধে রাধে। তা ললিতা বলছে, তাহলে ও গোবিন্দ তুমি আবার নীল শাড়ি কবে পরলে? তা বলছে, দাদা বলরামের সাথে শুয়েছিলাম তো, তাই বসন বদল হয়ে গেছে। তা বলছে, তোমার দাদা আবার নীল শাড়ি কবে পরে? জানতাম না তো। তা তোমার চোখে আলতা, পায়ে কাজল, কপালে সিঁদুরের ফোঁটা, তোমাকে এইভাবে কে সাজালো? এইভাবে কথা ললিতার সঙ্গে কথা হতে হতে এর ভিতরে চন্দ্রাবলী তার সখী পদ্মাকে পাঠালেন, যা পদ্মা রাধা রানীর কুঞ্জে যা, একটু বারুদের পাহাড়ে গিয়ে একটু আগুন ধরিয়ে যায়। রাধা রানী তো কালকে যায়নি শ্যামনগর তার কুঞ্জে, এমনিতেই সে মান করে আছেন, রেগে আছেন। তা যে বল যে আমার কুঞ্জে ছিল কালকে শ্যামনগর। এইবারে চন্দ্রাবলীর সখী পদ্মা এসে বললেন, ললিতা গোবিন্দ কোথায়? ললিতা বললেন, গোবিন্দকে দিয়ে তোর দরকার কি? পদ্মা বললেন, দরকার না থাকলে কি আর জিজ্ঞাসা করি? দরকার তো অবশ্যই আছে। কোথায় গোবিন্দ? বললেন, আগে আমাকে বল। বলছেন, আগে গোবিন্দ কোথায় বল। ললিতা বলছেন, আগে বল। বলছেন, আজ গোবিন্দ গত নিশীতে আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, তাই চন্দ্রাবলীর পায়ে আলতা পরাবার সময় আমার সখীর পাতামল নুপুর খুলে কোথায় রেখেছে আমরা খুঁজে পাচ্ছি না। এই কথা যখন রাধা রানী শুনতে পেলেন, এত সময় ছিলেন রাধা রানী ধীরা, এখন হয়ে গেলেন অধীরা। যখনই শুনেছে শ্যামনগর গত নিশীতে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলেন, রাধা রানী বললেন যে, শ্যাম তুমি চন্দ্রাবলীর কুঞ্জে যাবে, তা আমাকে কেন বললে না? আমাকে বলে যেতে, আমি চন্দ্রাকে সেবা শিখিয়ে দিতাম, কি করে কৃষ্ণ সেবা করতে হয়, সেবা শিখিয়ে দিতাম। তুমি আমাকে কেন বললে না? আর ললিতাকে বললেন যে, ললিতা আমার ঘর থেকে পদ্মাকে নুপুর দিয়ে দে, যত নুপুর লাগে। আমার নিষ্কলঙ্ক বধূর নামে যে কলঙ্ক দেয়, এগুলো আমি মেনে নিতে পারবো না। তুই আগে পদ্মাকে নুপুর দিয়ে দে, আর শ্যামনগরকে বল এখান থেকে চলে যেতে, যেখান থেকে এসেছে সেখানে যেতে বল। গত নিশীতে যেখানে ছিল সেখানেই শ্যামনগর যাক। আমি আর শ্যামনগরের মুখও দর্শন করব না, ওই কালো বদন আর দর্শন করব না। গোবিন্দ দেখলেন যে রাধা রানী তো মান করেছে, তা রাধা রানীকে গোবিন্দ বললেন যে, রাধে আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না, আমায় ক্ষমা করো, রাধে আমাকে ক্ষমা করে দাও। তো রাধা রানী কিছুতেই শুনলেন না। গোবিন্দের চূড়া এবং বাঁশি রাধা রানী খুব ভালোবাসতেন। তা গোবিন্দ চূড়া আর বাঁশি রাধা রানীর হাতে দিয়ে দিলেন, এই নাও রাধে চূড়া আর বাঁশি, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো, আমি আর যাব না কোথায়।
কুঞ্জ ছেড়ে আর কোথায় আমি যাব না, রাধে আমায় ক্ষমা করো। রাধা রানী কিছুতেই শুনছেন না, মান করে বসে আছেন। গোবিন্দ দেখছেন এ তো দুর্জয় মান, এই জগতে নারীরা যদি মান করে তাহলে পুরুষ যদি ইচ্ছা করে 4 প্রকারের মান ভাঙালো ভাঙাতে পারে। নারী যদি নায়িকা যদি মান করে, নায়কও যদি তখন মান করে তাহলে আরো মান বেড়ে যায়। তো নায়িকা মান করলে, নারীরা মান করলে, পুরুষ যদি তখন চেষ্টা করে যেন আমি এর মান ভাঙাবো তাহলে সে ভাঙাতে পারে। প্রথমে আমি কিছু করিনি, আমি কোনো দোষের দোষী নয়, আমি কোনো দোষ করিনি, আমায় ক্ষমা করো, আমি কোনো ভুল করিনি, তাতেও যদি মান না যায় তাহলে ভালো শাড়ি কিনে দিতে হবে। এই নাও দেখো তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি, তাতেও যদি মান না যায় তাহলে কিছু টাকা দিতে হবে। এই নাও কিছু টাকা দিলাম, এই নাও দেখো তোমার যা ইচ্ছা তাই তুমি কিনে নাও, তাতেও মান গেলেন না, তখন সোনা দান করতে হবে, স্বর্ণ অলংকার গহনা। এই নাও দেখো তোমার জন্য একটা হার নিয়ে এসেছি, দেখো দেখো তো পছন্দ কিনা। তাও সে মান যাচ্ছে না, মুখ ঘুরাচ্ছে না। তখন বলছে ঠিক আছে দেখবে না তো হার কিন্তু ফেরত দিয়ে আসলাম। তা তখন বললো যে না ফেরত দিতে হবে না, রেখে দাও। তখন তার মান চলে গেল। এদিকে রাধা রানী, তার মান কিছুতেই যাচ্ছে না। রাধা রানীর দুটো চরণ শ্যামনগর জড়িয়ে ধরে কত কাঁদলো সাধলো, রাধে আমায় ক্ষমা করো। কিছুতেই রাধা রানী শ্যামনগরকে ক্ষমা করলেন না। তখন গোবিন্দ আস্তে আস্তে চলে গেলেন। গোবিন্দ 1 পা সামনের দিকে আগায়, 2 পা পিছায়, যে দেখি রাধারানী আমাকে ডাকে কি। 1 পা আগায় 2 পা পিছায়, 1 পা আগায় 2 পা পিছায়, এইরকম করে যাচ্ছে গোবিন্দ। যেটুকু সামনে যাচ্ছে তার থেকে বেশিটুকু পিছচ্ছে, যে রাধারানী একবারে যদি আমাকে ডাকে, কিন্তু রাধারানী ডাকলেন না, গোবিন্দ চলে গেলেন। বৃক্ষের ডালে ছিলেন সুখ আর শাড়ি। শাড়ি পাখিটা হচ্ছে রাধারানীর, সুখ পাখিটা হচ্ছে কৃষ্ণের। তখন সেই সুখ পাখি শাড়ি পাখিকে বলছে যে শাড়ি তুমি এই রাধার গুণগান করো, যে গোবিন্দ এই পৃথিবীর সৃষ্টি করেন, এই পৃথিবীর রক্ষক যিনি গোবিন্দ, অনাদির আদি সেই শ্রী গোবিন্দ, তাকে রাধারানী ক্ষমা করলেন না। তার পায়ে জড়িয়ে ধরে কত কাঁদলো কাঁদলো, কিন্তু তাও রাধারানী ক্ষমা করলেন না, মুখ তুলে তাকালেন না। তুমি এই রাধারানীর গুণ কীর্তন করো, এই কথাটা রাধারানীর কানে গেলেন। তখন রাধারানী তাকিয়ে দেখে তাই তো শ্যামনগর তো নেই, শ্যামনগর চলে গেছে। ললিতাকে বলছে ললিতা আমার বধূ কোথায়। ললিতা বলছে তোর বধূ কোথায় আমি কি জানি, এত সময় তোর পায়ে জড়িয়ে ধরে কাঁদলো সাধলো, তুই তাকে ক্ষমা করলি না, তার সাথে কথা বললি না, তার দিকে তাকালি না, তুই ওই কালো রূপার দর্শন করবি না, তা সে চলে গেছে। তা বলছে আমার বধূ চলে গেলে তা তোরা কেন রাখলি না। আমি না হয় মান করেছি, তোরা তো আর মান করিসনি, তাহলে তোরা কেন রাখলি না। তা তখন ললিতা বললেন যে তুই মান করছিস আর আমরা তোর বধূকে ঠেকিয়ে রাখবো, ধরে রাখবো। রাধারানী কাঁদতে লাগলেন আমার বধূ কোথায়, বধূ এনে দে। এমন সময় বৃন্দাদূতি আসলেন, কি হয়েছে রাধে তুমি কাঁদছো কেন। ললিতা বললেন গোবিন্দের জন্য কাঁদছে। এত সময় গোবিন্দ রাধারানীর পায়ে ধরে কেঁদেছে। তা
গোবিন্দ চলে গেছে, এখন গোবিন্দের জন্য কাঁদছেন। বৃন্দা বললেন যে তুই কাঁদছিস কেন? মান করেছিস তো, বেশ করেছিস। মান করে কাঁদলে মানের দাম থাকে না। চুপচাপ বসে থাক, তোর গোবিন্দ আবার তোর কাছে আসবে, সে এসে ফের তোর চরণে ধরবে, তোকে ছেড়ে সে কোথাও যাবে না। এবারে বৃন্দা বললেন যে রাধে, আমি তোর গোবিন্দ খুঁজে এনে দেব, আমি গোবিন্দ খুঁজে এনে দেবো রাধে। বৃন্দা যদি বলছেন দেখ আমরা প্রেম কারিগর, আমরা ভাঙ্গা প্রেমকে জুড়িয়ে দেই, আমাদের কাজ হচ্ছে এটাই, ভাঙ্গা প্রেমকে জুড়িয়ে দেয়, আমরা প্রেম কারিগর। হ্যাঁ প্রেম কারিগর আমরা, যত সখী গান ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আহা প্রেম কারিগর মোরা, যত সখী গান ভাঙিয়া গড়িতে পারি প্রীতি রতন, ভাঙিয়া গড়িতে পারি প্রীতি রতন। আহা প্রেম কারিগর মোরা, যত সখী গান ভাঙিয়া গড়িতে পারি প্রীতি রতন। আহা ভাঙিয়া গড়িতে পারি প্রীতি রতন, আহা ভাঙিয়া গড়িতে পারি প্রীতি রতন। বললেন দেখ রাধে, আমরা হলাম প্রেম কারিগর, আমরা ভাঙ্গিয়ে গড়িতে পারি প্রীতি রতন, আমরা আবার তোদের এই ভাঙ্গা প্রেম জুড়িয়ে দেব, আমরা হলাম কারিগর। তা রাধারানী বললেন যে তোরা কারিগর, তাই তাহলে তোরা যদি কারিগর হস তাহলে চুরি করিয়ে দে, চুরি করিয়ে দে, গরব করে পরব হাতে, চুরি করিয়ে দে, তোরা বুঝি কারিগর, চুরি করিয়ে দে, গরব করে পরব হাতে, চুরি করিয়ে দে। ললিতা বললেন রাধে আমরা চুরি করাই না, আমরা চুরি করাই না, মন চুরি গেছে বলে চুরি করাই না, মন চুরি গেছে বলে চুরি করাই না, মন চুরি গেছে বলে চুরি করাই না। রাধে আমার মন চুরি হয়ে গেছে আমাদের, তাই আমরা চুরি করাই না। রাধা রানী বললেন তাইলে ললিতা, তাইলে বালা গড়াই দে, গরব করে পরব হাতে, বালা গড়াই দে, গরব করে পরব হাতে, বালা গড়াই দে। ললিতা বললেন রাধে আমরা বালা গড়াই না, আমরা বালা গড়াই না, আমরা অবলা সরলা বালা বালা গড়াই না, আমরা অবলা সরলা বালা বালা গড়াই না, আমরা অবলা সরলা বালা বালা গড়াই না। রাধে আমরা অবলা সরলা বালা, আমরা বালা গড়াই না। রাধা রানী বললেন তাহলে অনন্ত গড়িয়ে দে। ললিতা অনন্ত গড়িয়ে দে, গরব করে পরব হাতে, অনন্ত গড়িয়ে দে, গরব করে পরব হাতে, অনন্ত গড়িয়ে দে, অনন্ত গড়িয়ে দে। ললিতা বললেন রাধে আমরা অনন্ত গড়াই না, আমরা অনন্ত গড়াই না, অন্ত পেলাম না বলে অনন্ত গড়াই না, অন্ত পেলাম না বলে অনন্ত গড়াই না, আমরা অনন্ত গড়াই না, অন্ত পেলাম না বলে। তোদের দুহু প্রেমের কোন অন্ত পেলাম
দিতাম না বলে আমরা অনন্ত গড়াই না। রাধারানী বললেন ললিতা তাহলে হার গড়াই দে, হার গড়াই দে, পরে পরে করব বলে হার গড়াই দে, পরে পরে করব বলে হার গড়াই দে। ললিতা বললেন রাধে আমরা হার গড়াই না, আমরা হার গড়াই না, তোদের দুহু প্রেমের কাছে হার মেনেছি বলে হার গড়াই না, তোদের দুহু প্রেমের কাছে হার মেনেছি বলে হার গড়াই না। রাধে তোদের দুহু প্রেমের কাছে হার মেনেছি বলে হার গড়াই না। রাধারানী বললেন তাহলে তোরা চুরি গড়াস না, বালা গড়াস না, অনন্ত গড়াস না, হার গড়াস না, তাহলে তোরা কি গড়াস? ললিতা বললেন আমরা ভাঙ্গা প্রেমকে গড়িয়ে দেই, আমরা হলো প্রেম কারিগর। প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙ্গিলে গড়িতে পারি প্রীতি রতন। আহা প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙ্গিয়া গড়িতে পারি প্রীতি রতন। আহা ভাঙ্গিয়া গড়িতে পারি প্রীতি রতন। আমরা প্রেম কারিগর ভাঙ্গিয়া গড়িতে পারি প্রীতি রতন। বৃন্দা বললেন আমি তোর শ্যামনগরকে এনে দিচ্ছি। রাধারানীকে প্রণাম করে বৃন্দা চললেন শ্যামনগরকে আনতে। খুঁজে 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 যে দেখে যমুনার কূলে রাধার নাম লিখে শ্যাম, সেই নামের উপরে রাধা নামের উপরে শ্যাম ধুলোয় ঘোরাঘুরি করছেন। এইবারে বৃন্দা গেছেন, শ্যামনগর তো ধুলায় ঘোরাঘুরি যাচ্ছেন। বৃন্দা তখন কি করবে? বৃন্দা গেছেন শ্যামনগর তো দেখতে পান না। বৃন্দা তখন নূপুরে ধ্বনি করছেন। বৃন্দা তখন নূপুরের ধ্বনি করলেন। নূপুরের ধ্বনি করাতে গোবিন্দ উঠে দাঁড়ালেন। এইবারে শ্যামনগর ধুলায় তো সেই লোটাপুটি। যমুনার কূলে নিপহি মূলে লোটা তো বনমালী। যমুনার কূলে নিপহি মূলে লোটা তো বনমালী। ধুলায় ধূসর নন্দ কিশোর, ধুলায় ধূসর নন্দ কিশোর। জপায়ে প্যারি প্যারি, জপায়ে প্যারি প্যারি। ধুলায় ধূসর নন্দ কিশোর, ধুলায় ধূসর নন্দ কিশোর। জপায়ে প্যারি প্যারি, জপায়ে প্যারি প্যারি। ধুলায় ধূসর নন্দ কিশোর জপায়ে প্যারি প্যারি। এবারে ললিতাকে দেখে গোবিন্দ উঠে তাড়াতাড়ি ধুলো ঝাড়ছে গায়ের থেকে আর বলছে অদ্যুতি আমি ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে গায়ে। আমি ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে গায়ে। আমি ধুলা মাখি নাই, বাতাসে
মাখি নাই গায়ে, বাতাসে লেগেছে গায়ে। বৃন্দা বললেন, তাই শ্যামনগর তুমি ধুলা মাখনি? তাহলে শোনো শ্যাম, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই। ও শ্যামনগর, আমি তোমায় নিতে আসিনি। শ্যামনগর বললো, ও দিদি, তাহলে তুমি কি জন্য এসেছো এখানে? দুটি বললেন, কেন তুমি জানো না? আমাদের রাধারানী মান করেছে, মান রাজার পুজো করবে, তাই কুসুম তুলতে এসেছি। তা বলছে, কুসুম কি পেয়েছো? তা বলছে, পেয়েছি একটা কৃষ্ণকলি ফুল পেয়েছি, কিন্তু তা পুজোয় লাগবে না, সে ঝরা ফুল, পুজোয় লাগবে না। ঝরা ফুল দিয়ে তো পুজো হয় না। আমি কুসুম তুলতে এসেছি। আমি যমুনার কুলে কুলে কুসুম তুলতে এসেছি, যমুনার কুলে কুলে কুসুম তুলতে এসেছি, যমুনার কুলে কুলে কুসুম তুলতে এসেছি, যমুনার কুলে কুলে কুসুম তুলতে এসেছি। আমি যমুনার কুলে কুলে কুসুম তুলতে এসেছি। আমাদের রাধারানী পুজো করবে, মান রাজার, তাই কুসুম তুলতে এসেছি। আহা মান প্রতিমা গরি করবো মানের পূজা, মান প্রতিমা গরি করবো মানের পূজা, সব সাথী মিলে মোরা পুরাবো মানের ধ্বজা, সব সাথী মিলে মোরা পুরাবো মানের ধ্বজা, মান প্রতিমা গরি করবো মানের পূজা, সব সাথী মিলে মোরা পুরাবো মানের ধ্বজা, সব সাথী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, সব সাথী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা। আমরা মানের ধ্বজা উড়াবো, মানের ধ্বজা উড়াবো, মানের ধ্বজা উড়াবো, মান প্রতিমা গরি করবো মানের পূজায়, আহা মান প্রতিমা গরি করবো মানের পূজায়, সব সাথী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, সব সাথী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা, সব সাথী মিলে মোরা উড়াবো মানের ধ্বজা। গোবিন্দ তখন বললেন, অদিতি আমাকে নিয়ে চলো, দুটি আমাকে নিয়ে চলো, তুমি রাধারানীর কুঞ্জে আমাকে নিয়ে চলো। বৃন্দা দুটি বললেন, দেখো শ্যাম, রাধারানী তো পুরুষ যেতে নিষেধ করেছে, পুরুষের যাওয়া নিষেধ, তা তুমি যদি মালিনী হতে পারো তাহলে তুমি যেতে পারো। তা বলছে, আমি তাহলে এখন মালিনীর বেশ কোথায় পাবো? দুটি বললেন, বৃন্দা দুটি বললেন, কেন, তোমার তো যোগমায়া আছে, যোগমায়াকে স্মরণ করো, সে তোমাকে মালিনীর বেশ দিয়ে দেবে। যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া মা মা গো, যোগমায়া মা মা গো, যোগমায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মা মা গো, যোগমায়া মা মা গো, যোগমায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগমায়া মা মা গো, যোগমায়া মা মা গো, যোগমায়া মা। যোগমায়া এসে মালিনীর বেশ নিয়ে এসে গোবিন্দকে দিলেন, গোবিন্দকে বৃন্দা দুটি মালিনীর বেশে সাজিয়ে দিলেন। তখন বৃন্দা দুটি গোবিন্দকে সাজিয়ে দিলেন মালিনীর বেশে, দুটি তখন মালিনীর বেশে সাজাইল শ্যামে, আহা যা সাজায় তাই মানায় অপরূপ টানে, দুটি তখন মালিনীর বেশে সাজাইল শ্যামে, যা সাজায় তাই মানায় অপরূপ টানে, আহা যা সাজায় তাই মানায় অপরূপ টানে, দুটি তখন মালিনীর বেশে সাজাইল শ্যামে, যা সাজায় তাই মানায় অপরূপ টানে, আহা যা সাজায় তাই মানায় অপরূপ টানে। দুটি তখন মালিনীর বেশে সাজাইল সবে, যা সাজায় তাই মানায় অপরূপ টানে।
এবারে বৃন্দাবতী করলেন কি, গোবিন্দের চূড়া বসিয়ে নিয়ে রাধারানীর কুঞ্জে যে প্রবেশ করলেন। আর গোবিন্দকে বললেন যে তুমি এই মালি বেশে আসো। বৃন্দাবতী যখন গেলেন রাধারানীর কুঞ্জে চূড়াবাসী নিয়ে, চূড়াবাসী দেখে রাধারানী বলছেন বৃন্দা চূড়াবাসী নিয়ে আসলে আমার বধূ কোথায়? বৃন্দা বলছে তোর বধূ কোথায় আমি তো জানি না। বলছে তুই চূড়াবাসী কোথায় পেলি? বলছে যমুনার কুলে পড়েছিল তাই আমি নিয়ে এসেছি। তো বলছে চূড়াবাসী রেখে সে কোথায় গেছে? বলছে তা তো জানি না। বৃন্দা বলছে তুই যেমন মান করে তোর বধূকে ত্যাগ করেছিস, তোর বধূ এরকম মান করে চূড়াবাসী ত্যাগ করেছে। রাধারানী বললেন যে আমি মান করে আমার বধূকে ত্যাগ করেছি, আমার বধূ মান করে আমাকে ত্যাগ করবে, কিন্তু চূড়াবাসী কেন ত্যাগ করলো? বৃন্দা বলছেন বৃন্দা বলছেন যে চূড়াবাসী কেন ত্যাগ করছে শুনবে। আহা চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, পাশিতে যে হেতু কহে গাহে রাধা নাম, পাশিতে যে হেতু কহে গাহে রাধা নাম, চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, পাশিতে যে হেতু কহে গাহে রাধা নাম, পাশিতে যে হেতু কহে গাহে রাধা নাম, পাশিতে যে হেতু কহে গাহে রাধা নাম, চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, পাশিতে যে হেতু কহে গাহে রাধা নাম, চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, পাশিতে যে হেতু কহে গাহে রাধা নাম, আহা পাশিতে যে হেতু কহে গাহে রাধা নাম, চূড়াতে যে হেতু কহে লেখা রাধা নাম, পাশিতে যে হেতু কহে গাহে রাধা নাম। কারণ চূড়ায় তোর এই রাধা নাম লেখা, তাই চূড়া ত্যাগ করেছে। বাঁশিতে জয় রাধে শ্রী রাধে বলে গান করে তাই বাঁশি ত্যাগ করেছে। জয় রাধে। এবারে মালিনী কুঞ্জে প্রবেশ করলেন। মালিনী কুঞ্জে মালা নিয়ে প্রবেশ করলেন। তোরাকে মালা নিবি গো, এসেছি মালা বিধিতে, তোরাকে মালা নিবি গো, এসেছি মালা বিধিতে, এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে, এ মালা পরলে পরে যাবে জ্বালা রবে সুখেতে, তোরাকে মালা নিবি গো, এসেছি মালা বিধিতে, তোরাকে মালা নিবি গো, এসেছি মালা বিধিতে। বৃন্দাবতী বলেন ও রাধে, ওই শোন একটা মালিনী এসেছে আমাদের কুঞ্জে, ওই দেখ মালা নিয়ে যাচ্ছে, তা মালা নিবি নাকি? ডাকবি, ওই দেখ মালা পরলে জ্বালা যাবে সুখে থাকা যাবে। মালিনী কি বলছে শোন। তা রাধারানী বললেন তা ডাক দেখি কি বলে মালিনী, ডাক। এবারে বৃন্দা ডাকছে ও মালিনী, ও মালিনী এসো এসো, আমাদের রাধারানী মালা নেবেন। মালিনী আসলেন। এবার রাধারানী বললেন আচ্ছা মালিনী, এটা তোমার কিসের মালা গো? মালিনী বললেন এ যে মালা সে ফালি এর গুঞ্জে বলি, এ যে মালা সে ফালি এর গুঞ্জে বলি, এ যে মালা সে ফালি এর গুঞ্জে
গেটে। এটা হচ্ছে শেফালি ফুলের মালা। এই মালা পরলে সুখে থাকবে সে, আর জ্বালা চলে যাবে। আচ্ছা মালিনী, এইটা তোমার কিসের মালা? এই যে একটা মালা, এটা কিসের মালা? মালিনী বললেন, এ যে মালা বকুলের, এত সারা বকুলের, এ যে মালা বকুলের, এত সারা বকুলের। রাধারানী বললেন যে এই মালা পরলে কি হয়? তখন মালিনী বললেন, এ মালা পরলে পরে নিজ কান্ত দূরে গেলে আসে কাছেতে। এ মালা পরলে পরে নিজ কান্ত দূরে গেলে আসে কাছেতে। এ মালা পরলে পরে নিজ কান্ত দূরে গেলে আসে কাছেতে। এই মালা গলায় দিলে তার নিজ কান্ত যদি দূরে চলে যায়, কাছে চলে আসে এই মালা পরলে। আচ্ছা মালিনী, তাহলে এটা কিসের মালা? এই যার একটা মালা, এটা কিসের মালা? মালিনী বললেন, না এটা দেওয়া যাবে না, এটা অর্ডারি মালা, এটা দেওয়া যাবে না, এটা আমি বিক্রি করব না, এটা অর্ডারি মালা। এটাই বৃন্দাবনে প্রতিদিন একজনা নেয়, কাকে দেবো? সে অর্ডার দিয়েছে। রাধারানী বললেন, ললিতা এই মালা নিয়ে এই চন্দ্রা বলে আমার বধূকে পরিয়ে দেয়, আমার বধূকে বশ করেছে এই মালা পরিয়ে, এই মালাটা আমার নিতেই হবে। রাধারানী গোবিন্দকে বললেন, মালিনী বেশের গোবিন্দকে বললেন, মালিনী এই মালাটা আমার চাই, এই মালাটা আমি নেব। গোবিন্দ বললেন, না এই মালা দেওয়া যাবে না, এই মালা দেওয়া যাবে না। বলছে এই মালা পরলে কি হয়? বলছে এই মালা পরলে কারো স্বামী যদি ঝগড়া করে ঘরে থেকে চলে যায়, সে বাড়ি ফিরে চলে আসে। এই মালার এত গুণ। তো বলছে এই মালাটা আমার দরকার, এটা আমাকে দেবা। এবার বলছে, মালিনী তোমার নাম কি গো? আমার নাম কৃষ্ণা মালিনী, আমি মালা জেবেছি। 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 আমার নাম কৃষ্ণা মালিনী, আমার গায়ের রংটা কালো তো, তাই আমাকে সবাই কৃষ্ণা মালিনী বলে ডাকে। আচ্ছা মালিনী, তোমার বাড়ি কোথায়, থাকো কোথায় তুমি? গোবিন্দ বলছেন, মালা নেবে নাও, আর তো কথা কেন জিজ্ঞাসা করছো? তো বলছে, না বলো না তুমি কোথায় থাকো। মালিনী বললেন, আমার বাড়ি ওই মধুপুরে, আমি মালা বেছি এই মধুপুরে। আমার বাড়ি ওই মধুপুরে, আমি মালা বেছি এই ব্রজপুরে। আমার বাড়ি ওই মধুপুরে, আমি মালা বেছি এই ব্রজপুরে। আমার বাড়ি ওই মধুপুরে অর্থাৎ মথুরায়, আমি এই ব্রজপুরে মালা বিক্রি করি। আচ্ছা মালিনী শোনো, তোমার যে দশা আমারও সেই দশা। তোমার যেমন স্বামী চলে গেছে রাগ করে, আমারও স্বামী চলে গেছে রাগ করে। এক কাজ করো, তাহলে তুমি তো এই মালা পরলে হয়ে যায়, তাহলে তো তোমার স্বামী চলে আসে। তো মালিনী বললেন যে নিজে পরলে হয় না, কাউকে পরিয়ে দিতে হয়। তা রাধারানী বললেন যে তাহলে মালিনী তোমার যে দশা আমারও সেই দশা, একই দশা। তাহলে তুমি একটা মালা আমাকে পরিয়ে দাও, আর একটা মালা আমি তোমাকে পরিয়ে দিই, তাহলে তোমারও স্বামী চলে আসবে, আমারও স্বামী চলে আসবে, আমাদের আর দুঃখ থাকবে না। মালিনী বললেন, তা হয় নাকি? তুমি হচ্ছে রাজনন্দিনী আর আমি হচ্ছে মালিনী, তা কি করে আমি তোমাকে মালা পরাবো? বলছি, না এ দেখো এখন এসব নেই, এখন তুমি আমি সমসম, তোমারও যে দুঃখ আমারও সেই দুঃখ, তুমি আমি এখন সমসম। তুমি আমাকে পরিয়ে দাও মালা, আর আমি তোমাকে পরিয়ে দেব। গোবিন্দ রাধারানীকে মালা পরিয়ে দিলেন। জয় রাধে রাধে। এবার রাধারানী গোবিন্দকে মালা পরাতে যাবেন, সেই সময় কৃষ্ণ অঙ্গ গন্ধ করছে। রাধারানী বললেন, এ কি বধূ, তুমি এই মালিনীর
তো? এমন মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা? এমন মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা? এমন মালিনীর বেশে আইলে হেথা, এত চাতুরালি শিখিলে কোথা? কে শেখালো, কে শেখালো এত চাতুরালি, কে শেখালো? ও বধূ, তোমাকে এত চাতুরালি কে শেখালো? তুমি এই মালিনীর বেশে আমার কুঞ্জে এসেছো? এসো এসো বধূ, আমার বুকে এসো। এই বলে রাধারানী ও গোবিন্দের গলায় মালা পরিয়ে দিলেন। গোবিন্দ রাধারানীকে মালা পরিয়ে দিলেন। রাধা কৃষ্ণের মিলন হলো। বলুন, রাধারানী বলছেন, বধূ আমি আর মান করব না, তোমাকে আর বাহিরে রাখবো না, এবারে তোমাকে ভিতরে রাখবো। বধূ হে, ওরে বধূ, আমি বুক চিরিয়া পরাণ যেখানে, সেখানে তোমার থোব। বধূ হে, এ বুক চিরিয়া পরাণ যেখানে, সেখানে তোমার থোব। এ বুক চিরিয়া পরাণ যেখানে, সেখানে তোমার থোব। তোমায় বাহিরে আর রাখবো না রে, বাহিরে আর রাখবো না রে। বধূ এ বুক চিরিয়া পরাণ যেখানে, সেখানে তোমার থোব। বধূ সেখানে তোমার থোব। এ বুক চিরিয়া পরাণ যেখানে, বধূ সেখানে তোমার থোব। বধূ সেখানে তোমার থোব। তুমি আমার হৃদয় জুড়ে থাকবে বধূ, আমার হৃদয় জুড়ে থাকবে বধূ, আমার হৃদয় জুড়ে থাকবে বধূ। তুমি আমার হৃদয় জুড়ে থাকবে বধূ, তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না, আমি আর তোমাকে ছেড়ে দেব না, তুমি আমার হৃদয় জুড়ে থাকবে। জয় রাধে রাধে। তাই মহাপ্রভু ভিতরে কৃষ্ণ, বাহিরে রাধা। এই রাধারানী বলেছিলেন যে আমি তোমার ভিতরে রাখবো। এ পরানো চিড়িয়া, এ বুকু চিড়িয়া পরানো যেখানে, সেখানে তোমার থাকবো। তাই ভিতরে কৃষ্ণ, বাহিরে রাধা। তাই রাধা কৃষ্ণের মিলন হলো। সবাই মিলে হরি হরি বলো, নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় রাধা মাধব, 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 জয় রাধা
জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধা রানী কি জয়। জয় রাধে রাধে, রাধা রানী কি জয়। জয় রাধে। রাধে রাধে।